ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নিহতের গুঞ্জন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি দায়িত্ব নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তেহরানে বিমান হামলায় নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট এবং কিছু ইসরায়েলি গণমাধ্যম দাবি করা হয়েছে তেহরানের চালানো এই হামলার সময় আরাফি লক্ষ্যবস্তু হন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বা আন্তর্জাতিক প্রধান সংবাদ সংস্থাগুলো এখনও এ তথ্য নিশ্চিত করেনি। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান সংবিধানের 111 অনুচ্ছেদ কার্যকর করে। এর মাধ্যমে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনের জন্য অস্থায়ী 3 সদস্যের একটি নেতৃত্ব পরিষদ গঠন করা হয়। আরাফিকে এ কাউন্সিলে যুক্ত করা হয়। তিনি গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই পরিষদে প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতির সঙ্গে তিনিও যুক্ত হন। অন্তর্বর্তী এই পরিষদ স্থায়ী উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবেন। ধর্মীয় কর্তৃত্বের দিক থেকে আরাফিকে পরিষদের সবচেয়ে প্রভাবশালী সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছিল। সংঘাতে জড়িয়ে বড় দুঃসংবাদ পেল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহর সব ধরনের সামরিক ও নিরাপত্তা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, আমরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ঘোষণা করছি এবং তাদের ভূমিকা কেবল রাজনৈতিক পরিসরে সীমিত করছি। লেবাননের ভূখণ্ড থেকে বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বাইরে কোনো সামরিক বা নিরাপত্তা অভিযান আমরা প্রত্যাখ্যান করছি। নওয়াব সালাম জানান, হিজবুল্লাহর সব কার্যক্রম এখন অবৈধ। নিরাপত্তা বাহিনীকে লেবাননের মাটি থেকে কোনো ধরনের হামলা প্রতিরোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শত্রুতা বন্ধ এবং পুনরায় আলোচনায় ফেরার অঙ্গীকারও ব্যক্ত করেন। এর আগে সোমবার লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ জানায়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলে হামলা চালিয়েছে। লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় এবং ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। এই হামলার জবাবে ইসরায়েল রাজধানী বৈরুত সহ দক্ষিণ লেবাননে বিমান হামলা চালায়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে এতে 30 জনের বেশি নিহত এবং 149 জন আহত হয়েছেন। লেবানন সরকারের বাইরে স্বতন্ত্রভাবে পরিচালিত হিজবুল্লাহ 2024 সালের যুদ্ধে বড় ধাক্কা খায়। এ সময় ইসরায়েল গোষ্ঠীটির বেশিরভাগ সামরিক ও রাজনৈতিক নেতাকে হত্যা করে। ইরানকে সমর্থন জানালো চীন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার বিরুদ্ধে আত্মরক্ষায় তেহরানকে সমর্থন জানিয়েছে বেইজিং। সোমবার মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনালাপে তার ইরানি সমকক্ষে এ তথ্য জানিয়েছেন। শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ডজন খানেক লক্ষ্যবস্তুতে হামলা শুরুর পর দেশটির কয়েকশো মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরান ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে একটি ব্রিটিশ ঘাঁটির দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ওয়াং আব্বাস আরাকসিকে জানান, বেইজিং চীন ও ইরানের ঐতিহ্যগত বন্ধুত্বকে গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সমর্থন জানায়। সিসিটিভির উদ্ধৃত অনুযায়ী ওয়াং বলেন, চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে, উত্তেজনা আরও বৃদ্ধি এড়াতে এবং সংঘাতকে সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে ছড়িয়ে পড়া থেকে প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবারই পৃথক এক ফোনালাপে ওয়াং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে জাতিসংঘ সনদের উদ্দেশ্যে এ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলেন। ইরানের হামলায় 4 মার্কিন সেনা নিহত, জানালো সেন্টকম। ইরানের হামলায় 4 মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। সেনকম জানিয়েছে, গুরুতর আহত হওয়া এক সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর ফলে মোট নিহতের সংখ্যা 4 জনে দাঁড়িয়েছে। এ বিবৃতিতে বলা হয়েছে, বড় ধরনের সামরিক অভিযান এখনও চলমান রয়েছে এবং প্রতিক্রিয়া কার্যক্রম অব্যাহত আছে। নিহতদের পরিচয় তাদের পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে। এর আগে সেনকম জানায়, কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, রোববার কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলে 3টি মার্কিন F-15
স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সংঘাতে না জড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কিন্তু ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানে হামলা চালাচ্ছে মার্কিন সেনারা। এই সংঘাত ঘিরে যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহারের জন্য অনুমতি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু এতে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে দেরি হওয়ায় দেশটির উপর চটেছেন ট্রাম্প। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অত্যন্ত বেশি সময় নিয়েছেন। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শুনে মনে হচ্ছে তিনি বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এর আগে সেনকম জানিয়েছে, ইরানের হামলায় 4 মার্কিন সেনার সদস্য নিহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খামেনিকে হত্যা কয়েক মাসের পরিকল্পনার পর মার্কিন ইসরায়েলি মিশন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার যে আক্রমণটি হয়েছিল তা মধ্যরাতে হয়নি, যেমনটি প্রত্যাশিত ছিল, বরং ভোরের মাঝামাঝি সময় হয়েছিল। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কয়েক ঘন্টা আগে আসা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্যের সুযোগ নেয়। তারা এমন একটি সুযোগের অপেক্ষায় ছিল যেখানে ইরানের জ্যেষ্ঠ ব্যক্তিত্বরা হয়তো বৈঠক করতে পারেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানতে পারে খামেনি শনিবার সকালের মধ্যে তেহরানের একটি কম্পাউন্ডে থাকবেন। একই সময়ে অন্যান্য ঊর্ধ্বতন সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের বৈঠকের স্থানও তারা জানত। কয়েক মাস ধরেই আমেরিকা এবং ইসরায়েল সর্বোচ্চ নেতার গতিবিধির উপর নজর রাখছিল। তারা পদ্ধতি ব্যবহার করছিল তা গোপন রাখা হয়। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাদের দিকে ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন, খামেনি আমাদের গোয়েন্দা তথ্য এবং অত্যন্ত উন্নত ট্র্যাকিং সিস্টেম এড়াতে পারেনি। বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে, হতে পারে এই গোয়েন্দা তথ্য কোনো মানব উৎসের কাছ থেকে তারা পেয়েছে, তবে এটি ইরানি ব্যক্তিদের প্রযুক্তিগত ট্র্যাকিং হওয়ার সম্ভাবনা বেশি। গত জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করেছিল। তাদের গতিবিধি বোঝার জন্য টেলিযোগাযোগ ও মোবাইল ফোন ব্যবস্থায় অনুপ্রবেশ করা হয়েছিল বলে জানা গেছে। এর মধ্যে কখনো কখনো গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে থাকা দেহরক্ষীদের চলাফেরাও নজরদারিতে রাখা হয়েছিল। দীর্ঘমেয়াদে এ ধরনের নজরদারি মানুষের আচরণ বোঝা ও আগাম অনুমান করতে সহায়তা করতে পারে। একই সঙ্গে দুর্বল মুহূর্তগুলো শনাক্ত করার জন্য একজনের জীবনধারার একটি সামগ্রিক চিত্র তৈরি করতেও এটি কাজে লাগাতে পারে। ইরান জানত যে তাদের সর্বোচ্চ নেতা শত্রুদের নজরদারির আওতায় রয়েছেন, তাই পরবর্তী মাসগুলোতে এসব দুর্বলতা শনাক্ত ও মোকাবিলায় ব্যর্থতা দেশটির নিরাপত্তা ও পাল্টা গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় ধরনের ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্যথায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে নতুন নতুন উপায়ে নজরদারি চালানোর কৌশল আরও উন্নত হয়ে যেতে পারে। সম্ভবত ইরানিরা ধারণা করেছিল যে দিনের আলোয় হামলার সম্ভাবনা কম। এই ক্ষেত্রে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, গোয়েন্দা তথ্য এসেছিল সিআইএ থেকে, তবে প্রকৃত হামলা চালানোর জন্য তা ইসরায়েলের কাছে পাঠানো হয়েছিল।